আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে একটা ফোনের স্ক্রিনকে কম্পিউটারের মাধ্যমে ইউজ করা যেতে পারে। তো তুমি চাইলে তোমার মাউস অ্যান্ড কিবোর্ড থেকে ইউজ করতে পারো তোমার কম্পিউটারের স্ক্রিনে। তো চলো দেখি কিভাবে এটা করা যায়। দেখতে পাচ্ছ আমি কিন্তু মাউস দিয়ে আমার ফোনকে খুব ভালোই কন্ট্রোল করতে পারছি। এখন এটা কি দিয়ে করলাম, তাই না? আমাদের প্রথমত এটা জানতে হবে এটা একটা সফটওয়্যার দিয়ে করা হয়েছে অ্যান্ড ফোনেও কিছু সেটিং আছে সেটাও আমি দেখিয়ে দেব। এই হচ্ছে আমার সেই ফাইল আর মানে একটি ফাইল যেটা আমি ওপেন করলেই আমার ফোনের স্ক্রিন দেখাচ্ছে। আমি এটা কিভাবে করলাম দেখো। এখান থেকে এই যে ফাইলটা আছে এটা তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। তো আরেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করি। যাদের স্পিকার নাই কম্পিউটারে তারা এটা কপি করে নিয়ে দেন ওই যে টার্মিনাল আছে দেখো আমি টার্মিনাল ওপেন করব এক্ষুনি। এই হচ্ছে টার্মিনাল এখানে এসে পেস্ট করে দিয়ে এন্টার করতে হবে। তাদের ফোনে মূলত তাদের কম্পিউটারে এভাবেই স্ক্রিন শো করবে। আর যাদের কোনো সমস্যা নাই স্পিকার লাগানো আছে কম্পিউটারে তাদের এটা ওপেন করার সাথে, সাথে ফোনের স্ক্রিন দেখাবে। তো এটা আমি ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিভাবে এটা ডাউনলোড করব সেটাও আমরা এখন দেখে নেব। তো এটা আমি নামটা দেখে রাখো তোমরা এভাবে এটা লিখে সার্চ করতে হবে strcpy। তো এটা দেওয়ার পরে এসটিপি যাই হোক এটা এই যে GitHub এর যে লিঙ্কটা আছে এখানে চলে যাবে। আমি লিঙ্কটাও দিয়ে রাখবো কমেন্ট বক্সে সমস্যা নাই। নিচে আসলে এখানে একটা অপশন আছে উইন্ডোজ নামে। আমাদের এই উইন্ডোজ এর অপশনে চলে যেতে হবে। কেননা আমরা কম্পিউটার ইউজার। কেউ লিনাক্স ইউজ করতে পারে। তাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। তো এখান থেকে আসার পরে দেখো ৬৪ বিট আছে আবার ৩২ বিট আছে। অবশ্যই আমাদের ৬৪ বিট ইউজ করতে হবে। কেননা আমাদের কম্পিউটার বেশিরভাগ ক্ষেত্রেই সবাই ৬৪ বিটেরটাই ইউজ করে থাকি। তো আমি এটা ডাউনলোড করে দিলাম। দেন আমাদের কি করতে হবে? এই ডাউনলোড করা ফাইল থেকে আমরা এটা এক্সট্রাক্ট করে নেব। তো এটা হচ্ছে একটা জিপ কিংবা আরজিব রার ফাইল আছে। তো আমি এক্সট্রাক্ট করে নেব। জিপ ফাইল থেকে আনজিপ করে দেখো এখন সবাই তো জানো কিভাবে আনজিপ করতে হয়। এটা আমি ওপেন করলাম। এই হচ্ছে সেই সফটওয়্যার। এটা তুমি চাইলে সার্চ করে নিতে পারো। আমি একবারে দেখিয়ে দিলাম। এখন আরেকটা কথা হচ্ছে ফোনেও কিছু সেটিং আছে, তাই না? চলো আমরা ফোন থেকে দেখি। এই হচ্ছে আমার ফোন। এখন আমি চলে যাব সেটিং এ। সেটিং এ যাওয়ার পর আমাকে অবশ্যই ডেভেলপার অপশন অন করতে হবে। সবার ফোনে অ্যাবাউট ফোন আছে এখানে ঢুকে যাবে। দেন বিল্ড নাম্বার লেখা আছে। এখানে তুমি ৭ বার ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনে লক দিয়ে দেবে, লকটা দিয়ে দেবে। দেন কি করবে? সার্চ বারে যাবে। এখানে লিখে দিবে ডেভেলপার। তো আমি ডেভেলপার আগেই লিখেছিলাম। এখানে চলে আসলো। এই যে ডেভেলপার অপশন। চলে যাবো দেন এখান থেকে ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন আছে। এটা অবশ্যই আমাদের অন করে দিতে হবে। আর নিচে একটা সেটিং আছে দেখো ডিসেবল এডিবি অথরাইজেশন টাইম আউট। এটা কিন্তু অন করে রাখবে। তো যাই হোক এটাই হচ্ছে প্রসেস। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের যে ফোনের কেবল আছে সেটা পিসিতে ইউএসবি সাইডটা থাকবে। আর হচ্ছে আরেকটা সাইড যেটা চার্জার ওইটা ফোনের সাথে কানেক্ট করে রাখতে হবে। দেন এটা ইউজ করে কাজ করতে হবে।